অফিসের কাজ সুন্দরভাবে হয়ে গেলে না আমি খুব খুশি থাকি, আমার ভীষণ স্যাটিসফাইড লাগে। তবে আজকে একটা কাজের জন্য আমি বাড়িতে থেকেছিলাম, মাথাটার এই পাশটা না একদম ধরে গিয়েছে, যেটা আমার প্রতি সোমবারেই হয়ে থাকে। কি আর বলবো, মিক্সিতে না ঠিক ভালো কনসিস্টেন্সিটা আসে না, শিল্পাটায় যেটা সুন্দর হয়। ডেকোরেশন হয়ে গেছে ড্রয়িং রুমে। স্ট্যাচু বসালে? স্ট্যাচুই এটা, স্ট্যাচু। এয়ার ফ্রায়ারে বানানো আলু টিক্কি চাট ইজ রেডি। যে শুয়ে আছো, ঠান্ডা না লেগে যায় এটার জন্য রিনিকে আমি বারে বারে বলছিলাম যে খাওয়া উচিত হবে। তো উনি বললো না, দই খেলে নাকি ঠান্ডা লাগে না। তো দই থেকে ঠান্ডা লাগে না, যেটা লাগে সেটা হচ্ছে যে একদম ফ্রিজ থেকে যে দইটা বের করা হয়। এসেছে আমার গোপালের জন্য অনেক জামা, মানে গোপালের এখন নতুন জামাতে পুরো ভরে গেছে। খুব ছোট আছে, হয়ে যাবে, পরানো যাবে। এটা গরমকালে সামার ড্রেস। ইওর ওয়াইফ ইজ টু প্যাম্পার্ড। যদি রাত 12টার সময় কিচেন গোছানো প্যাম্পার্ড হয় তাহলে দেন শি ইজ ভেরি প্যাম্পার্ড। বড় বউয়ের ছেলে, সরি বড় বউয়ের ছেলেকে বড় ছেলের বউ। আর 500 জন যোগ দিতে হবে এই বিবি ফ্যামিলিতে, যাতে 10K হয়ে গেলে তখন একটা বড় করে যেন আমরা সেলিব্রেশন করতে পারি। মাত্র লগ আউট করলাম, বাজে হলো গিয়ে 6টা বাজতে 10। তো আমার অফিসের কাজ শেষ। পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে তো বুঝতেই পারছো আজকে আমি ওয়ার্ক ফ্রম হোম করছিলাম। আর লগ আউট করতে করতেই সোজা চলে এসেছি ব্যালকনিতে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। আপাতত আমি তো খুব ভালো আছি। আজকে অনেক দিন বাদে ওয়ার্ক ফ্রম হোম করেছি, বেশ ভালো লেগেছে। কারণ লাস্ট কিছুদিন ভীষণ দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে গেছে, আমার ট্রাভেল ছিল আর একটা ভালো ইভেন্টও কাটিয়ে এসেছি। তো বলতে পারো মনটা বেশ খুশি খুশি। আর তোমাদেরকে আমি আগেও বলেছি, অফিসের কাজ সুন্দরভাবে হয়ে গেলে না আমি খুব খুশি থাকি, আমার ভীষণ স্যাটিসফাইড লাগে। তবে আজকে একটা কাজের জন্য আমি বাড়িতে থেকেছিলাম, আর লাস্ট মোমেন্টে সেটা গেছে গিয়ে ক্যান্সেল হয়ে। আমার বিকেলে আজকে 4টার পরে আমার ডক্টরের কাছে যাওয়ার ছিল আমার ক্যাপটার মেজারমেন্ট নিতে। তোমরা জানো আমি আরসি করিয়েছি, রুট ক্যানাল করিয়েছি আগের সপ্তাহে। আর তারপরে ডক্টরকে যখন দুপুরবেলাতে কল করলাম তখন উনি বললেন যে না, ওনার জ্বরটা এখনও কমেনি। ওনার বেসিক্যালি শরীরটা খারাপ ছিল গতকালকে, কিন্তু তাও উনি বলেছিলেন আসতে। কিন্তু এনিওয়েজ উনি আজকে অ্যাভেলেবেল নেই, তা আর আলটিমেটলি যাওয়া হলো না। রিমো এখন এসে পৌঁছোয়নি। আর আজকে যেহেতু সোমবারে আমি ফাস্টিংয়ে থাকি, সারাদিনে বলতে পারো কিছুই সেরকম খাইনি, শুধু ফল খেয়ে রয়েছি। তো এখন পেয়েছে বড্ড খিদে। তো এর মাঝখানে আমি একটা কাজ করে রেখেছি, কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম। তো ভাবছিলাম ওটা দিয়ে কিছু একটা ইভিনিংয়ে বানাবো। তো এখন সোজা যাবো আমি কিচেনে, কিন্তু একটু চা চাও মন করছে, কারণ এরকম সারাদিন কাজ করার পরে না আমার মাথাটা ভীষণ ধরে যায়। তো এখন আগে একটুখানি চা খাবো, আর সাথে সাথে এই ইভিনিং স্ন্যাক্সটা বানানোর প্রিপারেশন নেবো। সো চুল টুল বেঁধে একদম রেডি হয়ে গেছি রান্নার জন্য। তাড়াতাড়ি রান্নাগুলো তাড়াতাড়ি ফ্রিও হয়ে যাবো। তো ওদিকে দেখো ডাল বসাবো, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর ইভিনিংয়ে যে স্ন্যাক্সটা বানাবো সেটারও প্রিপারেশন অলমোস্ট হয়ে যাবে, একটু পরে আর কি, হয়নি, হয়ে যাবে। আর এই যে আমার কফি রেডি, চাতে আর নিজেকে আটকে রাখিনি। ভাবলাম অনেক দিন হয়েছে নিজের হাতে বানানো কফিটা খাইনি, একটু আরাম করে খাই। কারণ মাথাটার এই পাশটা না একদম ধরে গিয়েছে, যেটা আমার প্রতি সোমবারেই হয়ে থাকে। কি আর বলবো, যাই হোক, এটা আর রোজ রোজ কমপ্লেন করে লাভ নেই। তো আরেকটু আগে উঠে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে ভালো হতো, বাট ঠিক আছে, এক একটা দিন এক এক রকম হয়ে যায়। তো চলো, কফিটা তো রেডি, কিন্তু আমি ডালটার প্রিপারেশন এখন নিই। তো আজকে বানাবো আমি লাউ দিয়ে মুগ ডাল। তো নর্মালি আমি মুগ ডালটাকে আগে রোস্ট করে তারপরে জল দিয়ে ধুয়ে তারপরে সেদ্ধ করে দিই। আই থিঙ্ক এটা নর্মাল প্রসেস। ডাল বানানো হলে তো আর নতুন করে কিছু নেই। তবে আজকে খুব আলু পোস্ত খেতে ইচ্ছা করছে, যদিও আমি কিন্তু দিল্লি থেকে পোস্ত বড়া খেয়ে এসেছি অনেক দিন বাদে। মামি বানিয়েছিল, আর সেদিনকে রাতে ডিনারও করতে পারিনি। ওই যে পরোটা খেতে গিয়েছিলাম, চাঁদনি চোখে পারাটে বালি গলিতে গিয়েছিলাম, ওখান থেকে আসার পরে আমি কিচ্ছু ডিনার করতে পারিনি। কিন্তু সেদিনকে ডিনারে পোস্ত বড়া ছিল। পোস্ত বড়া তো প্রচন্ড ভালোবাসা, আমি ভীষণ ভালোবাসি। আর এখানে না ঠিক বানিয়ে উঠতে পারি না, মিক্সিতে না ঠিক ভালো কনসিস্টেন্সিটা আসে না, শিলপাটায় যেটা সুন্দর হয়। তো মা তো বাড়িতে বানায়, এবার এখানে এখন অবধি সেই সাহসটা আমি করে উঠতে পারিনি। দেখি কোনোদিনও চেষ্টা করবো। তোমরাও জানিও, তোমরা যারা আমাদের মতো বাইরে থাকো, পোস্ত বড়াটা কি করে বানাও জানতে পারলে খুব ভালো লাগতো। ইভেন পোস্ত বাটা, আমি কাঁচা পোস্ত বাটার একটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওটাকে মা ভাপে দিয়ে ঘি দিয়ে একটা প্রিপারেশন দেখিয়েছিল, ওটা যা দুর্দান্ত হয়। ওটাও যদি আমি এখানে বানাতে পারি আমি তাতেও মানে খুব স্যাটিসফাইড হয়ে যাবো। বাট এখন অবধি সেই সুযোগটা তো হয়ে ওঠেনি, দেখা যাক কোনোদিন যদি বানাতে পারি। আলু টিক্কির জন্য আলুগুলোকে গ্রেট করে তার মধ্যে মশলা দিয়ে এরকম ডো টাইপের বানিয়ে নিয়েছি। আর জাস্ট একটু হালকা করে অয়েল ব্রাশ করে এখন এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি।
কিচেনে আলু টিক্কিটা বানাতে বানাতে ভাবলাম রুমটা একটুখানি চেঞ্জ করে নিই, তো ডিভানটার উপরে চাদরটা চেঞ্জ করলাম, ফ্লাওয়ার ভাসটাস দিয়ে সাজিয়ে দিলাম, আর এই যে আরেকটা ডেকোরেশন, আরেকটা ডেকোরেশন হয়ে গেছে ড্রয়িং রুমে। স্ট্যাচু বসালাম। স্ট্যাচু বসালে? স্ট্যাচুই এটা, স্ট্যাচু। স্ট্যাচু। খালি স্ট্যাচুটার মুখ নড়ে। তুমি এখনই বলবে, তুমি তো উঠো না, এক জায়গায় বসলে বসেই থাকো। হ্যাঁ তুমি তো স্ট্যাচুই, তারপরে তো এখানে ফোনটা নিয়ে বিছানার মধ্যে পড়ে যাবে। বলো মিশে যাবে বিছানার মধ্যে, বলো। তোষকের তলায় ঢুকে যাবে। মা ফোন করছে। এয়ার ফ্রায়ারে বানানো আলু টিক্কি চাট ইজ রেডি। এখন চলো রিমোকে দিয়ে, বেচারা খিদেও পেয়ে গেছে। এ নাও, এই যে শুয়ে আছো। আমি কেনা দেখা হয় শুয়ে বসে রয়েছি, কি যে করো। আচ্ছা মা ঠিক আছে, পরে ফোন করছি। থ্যাংক ইউ, দুটোই আমাকে দিয়ে দাও, আমার প্রচন্ড খিদা পেয়েছে। না, একটা তোমার একটা আমার, এটা তোমার। কেন এটা আমার? এটাতে লঙ্কা বেশি, ফোন দিয়ে খেয়ে যাচ্ছে। গুড ইভিনিং বেবি ফ্যামিলি। তোমাদের সাথে আমার তো কথা হয় নাই, অফিস থেকে এসেছি, এসে ওই তখন এসেও দেখেছে একই জায়গায় বসা, এখনো একই জায়গায় বসা, ফ্রেশ হয়েও মার সাথে ফোনে গল্প করছিলাম। মা গেছিল গুয়াহাটিতে 2 দিনের জন্য, তো গুয়াহাটিতে কি হলো, প্রচুর গল্প, ওগুলো সব একটু মার থেকে গসিপ আদায় করছিলাম। গসিপ না, এমনি জাস্ট গল্প, সবাই কেমন আছে না আছে, মামা মাসিরা, তো মার সাথেই গল্প করছিলাম। গল্প করতে করতে এরকম একটা আনপ্রেসিডেন্টেড একটা পজিশনের মধ্যে রিনি হঠাৎ করে চলে এসেছে। যাই হোক, আমি একটু ভয় পাচ্ছি খেতে, সত্যি কথা বলতে, কারণ গলাটা মাত্র ঠিক হয়েছে। আর দই খাবো, ঠান্ডা না লেগে যায়, এটার জন্য রিনিকে আমি বারে বারে বলছিলাম যে খাওয়া উচিত হবে। তো রিনি বললো না, দই খেলে নাকি ঠান্ডা লাগে না। তো এখন আমি ওর কথার ভরসাতেই আমি এটা খাচ্ছি। খেতে খুবই ভালো হয়েছে, কিন্তু সত্যি একটু ভয় লাগছে মনের মধ্যে। যদি কিছু হয়, অন ক্যামেরা বলে রাখছি, যদি কিছু হয় আদা খাইয়ে দেবো তখন। যদি আমার কিছু হয় আদা তাহলে খাইয়ে যেন দেবো। সম্পূর্ণ দায়ী মিস অন্তরা নাহা হবে। আচ্ছা ঠিক আছে। তবে রিমোর যে সংশয়টা আছে, এটা অনেকেরই থাকে যে ঠান্ডা লাগলে দই খাওয়া যাবে কিনা, দই খেলে ঠান্ডা লেগে যাবে। তো একদমই ভুল। দই কিন্তু একটু হট ইন নেচার, মানে বডিতে কিন্তু হিট জেনারেট করে, কারণ দইয়ের মধ্যে প্রচুর গুড ব্যাকটেরিয়াস থাকে। তার কাজ হচ্ছে আমাদের শরীরে গিয়ে প্রচুর মেটাবলিজমকে বাড়িয়ে দেওয়া, মানে ফুড ব্রেকডাউন করার ক্ষমতাটা অনেকটা তাড়াতাড়ি বেড়ে যায়, তাই আমাদের বডির ইন্টারনাল টেম্পারেচার বেড়ে যায়। তো দই থেকে ঠান্ডা লাগে না, যেটা লাগে সেটা হচ্ছে যে একদম ফ্রিজ থেকে যে দইটা বের করা হয়, একদম সঙ্গে সঙ্গে দই ঠান্ডাটা খাওয়া হয়, বা দই যদি ওই যে লস্যি বানানো হয় বরফ টরফ দিয়ে, ওগুলোতে ঠান্ডা লাগে। বাট দইয়ের কিন্তু কোনো রকম ঠান্ডা লাগানোর প্রবণতা নেই, তা ক্ল্যারিফাই করে দিলাম। ঠান্ডার প্রপার্টি না, নেচার বাই নেচার না, ইমিউনিটিও দেয়। তো দই খেলেও যে ঠান্ডা লেগে যাবে এই ধরনের যে থট প্রসেস আছে অনেকেরই, সেটা একদম নয়। রাতেও আরামসে খাওয়া যায়। এই বলে আমি 4টা খাই, আমার খুব ভালো লেগেছে। আমারও খুব ভালো লাগে, ভালো লাগে। থ্যাংক ইউ। আমাদের তো আজকে একদম সিম্পল ডিনার। আমি তো নিয়েছি এতগুলো শশা, রিমোর ভাত, ডাল তরকারিটা আমিও খাবো। আর এই তরকারিটা হচ্ছে আলু পোস্ত, আজকে অনেকদিন বাদে আলু পোস্ত বানিয়েছি, লাউ দিয়ে মুগ ডাল, পুরো নিরামিষ খাওয়া দাওয়া। আর তুমি কি সাথে মাটন খাবে? খাও একটু, খেয়ে নাও। শেষ করে দেবো। তোমাদেরকে তো আমার দিল্লি থেকে আনা জিনিস দেখানোটাই শেষ হচ্ছে না, একটার পর একটা জিনিস বেরিয়ে যাচ্ছে। তো ফাইনাল আনপ্যাকিং হওয়ার পরে ব্যাগের থেকে আরও কিছু জিনিস বেরিয়েছে, যেগুলো আমি আগের দিন দেখাতে পারিনি। তো এগুলো হচ্ছে সব গিফটের জিনিস, আমার দিভা আমার জন্য কিনেছে। তো দিভা আমার জন্য তো চুড়ি কিনেছে, সেগুলো তোমাদেরকে দেখিয়েছি, ওগুলো সব একসাথে ছিল। আর এরকম ফ্রিজ ম্যাগনেট কিনেছি ইন্ডিয়া গেটের, আর তাজমহলের। ওরা আগ্রাতে গিয়েছিল, ইন্ডিয়া গেটে গিয়েছিল, খুবই সুন্দর লেগেছে এগুলো। আমাদের কাছে অ্যাকচুয়ালি তো তাজমহলের কোনো নেই, ইন্ডিয়া গেটেরও নেই, তো ভালো। আমরা কেউ যাই নাই, তো তাজমহল থাকবে কোথা থেকে? তো ঠিক আছে, কেউ না কেউ যায়, আর আমাদের জন্য ফ্রিজ ম্যাগনেট চলে আসে। তো এগুলো খুব ভালো লেগেছে। আর একটা দারুণ জিনিস কিনেছে, একটা কিউট ইয়াররিং। এটা একটা মেজেন্টা পিঙ্কের উপর এরকম এলিফ্যান্ট, এই কি ছিল এটাতে? দেখো, আমার একটা রেড লাগছে, বা কখনো কখনো পিঙ্কও হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা পিঙ্কই তো মনে তো হচ্ছে, পিঙ্ক। এখান থেকে এইভাবে রাখলে আবার পিঙ্ক মনে হচ্ছে। হ্যাঁ, এটা পিঙ্ক আবার রেডও লাগছিল আমার। এটা পিঙ্কি। তারপরে এসেছে আমার গোপালের জন্য অনেক জামা, মানে গোপালের এখন নতুন জামাতে পুরো ভরে গেছে সারা বছরের বলতে পারো। পয়লা বৈশাখেরটা তো আমরা আগে থেকেই কিনে রেখেছিলাম। তিনটে নতুন ড্রেস আছে, দুটো নতুন ড্রেস আছে আমাদের। পয়লা বৈশাখেরটা কিনা আছে না? পয়লা বৈশাখের কিনা আছে কি না? জন্মাষ্টমীর কিনা আছে, যেটা আমরা মেলার থেকে, পৌষ মেলা থেকে কিনলাম। আর পয়লা বৈশাখেরও কেনা আছে। ও আচ্ছা, আর হোলির জন্য আমরা কিনলাম। হ্যাঁ, এর বাইরে দেখো আমার গোপালের কতগুলো ড্রেস।
এগুলো হচ্ছে সব বৃন্দাবন থেকে আনা। এটা তো আমার খুব পছন্দ হয়েছে, এরকম ওই বাদনি ওয়ার্ক করা। তারপরে এই যে হোয়াইটের মধ্যে, এটা দেখে আমি বলেছিলাম মাকে যে মা এটা আমি পরাবো পয়লা বৈশাখের দিন। এটাও খুব কালারফুল সুন্দর। একদম পুরো হ্যাঁ। চারদিক দিয়ে ওই সেম একই কালারফুল ভীষণ ব্যান্ড মিষ্টি লাগানো। দেখতে। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে এটা গোপালের তো এটা কি প্রচুর- হবে? জানি না, আমার মনে হচ্ছে এটা একটু আমার ছোট মনে হয় হবে। ছোট হবে। এই সাইজটা ঠিকঠাক এসছে, বাট ঠিক আছে, একটু কষ্ট এটা করে এটা পরাতে সাইজটা হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে খুব সে। ছোট আছে। হয়ে যাবে সে, পরানো যাবে। এটা গরমকালে সামার ড্রেস, সামার ড্রেস কি মানুষের ছোট পরে ছোট নাকি? ড্রেস। এই আবার কি কথা? আর এরকম দুটো পাগড়ি এনেছে। আই থিঙ্ক হয়ে যাবে, একটু ট্রাই করে দেখতে হবে, বাট এত কিউট এগুলো, আমার খুব ভালো লেগেছে। তো মোট কথা আমার গোপালেরও প্রচুর জিনিস এসেছে বৃন্দাবন থেকে। এই ড্রেসটা দেখাও একটু, আমি দেখি নাই এগুলো, একটাও আমাকে দেখানো হ্যাঁ, হয়নি। এগুলো দেখানো হয়নি। আমি এখনই বলছিলাম যে গোপালের ড্রেসগুলো আমাকে একবারও দেখানো হয়নি। এটা বাঁধনি না? হ্যাঁ, সুন্দর না? কিউট কিউট ড্রেসেস। ঠিক আছে, তো গোপালের শপিং হলো, গোপালের shopping তোমার হলো, শপিং আমার হলো, shopping হলো। বাস কার একজনেরই শপিং হয়নি এই তুমি বাড়িতে। নিজেরটা কিনে আনবে। আচ্ছা ঠিক আছে, এখন এটার জন্য আমার যেতে হবে। রাত 12:15 বাজে, রিনি এখন কিচেনের মধ্যে। কেউ একজন কমেন্ট করেছে, জুহি ব্যানার্জি, যে ইয়োর ওয়াইফ ইজ টু প্যাম্পার্ড। যদি রাত 12টার সময় কিচেন গোছানো প্যাম্পার্ড হয় তাহলে দেন শি ইজ ভেরি প্যাম্পার্ড। আরন্ট ইউ প্যাম্পার্ড? I guess, yes, হ্যাঁ? আমাকে আমার ফ্যামিলি খুব ভালোবাসে, and I take it as a pampering. প্যাম্পারিং এর কি ডেফিনেশন হয়? হোয়াট ইজ প্যাম্পারিং? I'm not privileged. I'm প্রিভিলেজ নাও, হোয়াট ইজ প্যাম্পারিং? pampering মানে সবাই মিলে আদর করে, সবাই খুব স্নেহ করে। তুলু তুলু করে রাখা, তুলু এটা তুলু হচ্ছে করে রাখা। হ্যাঁ। এটা রিপ্লাই আমার থেকে ভালো কেউ দিতে পারবে না। রিনি হয়তো একটু মডেস্ট হয়ে যাবে, বলবে না না আমাকে এরকম, হ্যাঁ আমাকে অনেক প্যাম্পার করে রাখে, আমি ভালোবাসা পাই। শি ইজ লাভড। রিনিকে অনেকে কেন বলছি, রিনিকে সবাই খুব ভালোবাসে, বাট ইজ শি প্যাম্পার্ড? শি ইজ নট। ট্রাস্ট মি, মেবি শি ডিজার্ভস মোর প্যাম্পারিং, কিন্তু শি ইজন্ট প্যাম্পার্ড। হ্যাঁ, আমি মাঝে মধ্যে চেষ্টা করি, যেটুকু করতে পারি অতটুকু, বাট আমি যতটুকু করি এটা হচ্ছে বেয়ার মিনিমাম, বা বলতে পারো কোনো সময় একটু বেয়ার মিনিমাম থেকে উপরে, কিন্তু প্যাম্পারিং ওইভাবে ও সত্যি পায় না। বা ওর বাড়িতে ও সব থেকে ছোট, তো অবভিয়াসলি দিদি, মা, বাবা সবার থেকে এতটুকু আদর সবাই পায়। আমাদের বাড়িতে ও সবার মানে ও বড় বউয়ের ছেলে, মানে সরি বড় বউয়ের ছেলে, বড় ছেলের বউ, তো বড় বউয়ের দায়িত্ব আছে, আদর যত্ন প্রচুর পায়। হ্যাঁ, ও করে তাই পায়, বা ও পায় তাই ও করে। তো প্যাম্পারিং ব্যাপারটা যেটা তুমি বলেছো প্যাম্পারিং, আই ডোন্ট থিঙ্ক শি ইজ প্যাম্পার্ড বাই দ্য ডেফিনেশন অফ দ্য ওয়ার্ড প্যাম্পার্ড। শি ইজ নট, শি ইজ ভেরি মাচ লাভ। এটা এমনি, এটা আমি জাস্ট আউট অফ কনটেক্সট কথাটা আউট অফ কনটেক্সট বলি নাই, কমেন্টটা পড়লাম তাই মনে হলো যে এটা জাস্ট বলা উচিত, যে হয়তো যেটা দেখে মনে হচ্ছে যে প্যাম্পার্ড, দিস ইজ জাস্ট নাথিং বাট লাভ। প্যাম্পারিং কি হয় সেটা অ্যাকচুয়ালি উই কান্ট ইভেন শো। আই ডোন্ট থিঙ্ক আমাদের মধ্যে ওরকম প্যাম্পারিং, যে তুলু তুলু করে বসিয়ে একদম কি বলে তুলোর ক্লাউডের উপরে বসিয়েছে, না না মাটিতে পা রাখবে না, তুমি বাস হাওয়ায় উড়ে বেড়াও, ওই জিনিসটা আই ডোন্ট থিঙ্ক। হ্যাঁ, আমি মামা বাড়িতে গেছি, অনেক জিনিসপত্র পেয়েছি। হ্যাঁ, এটা নিয়ে হয়তো তোমাদের মনে হয়েছে আমি 6 বছর বা আমি রান্না করে রেখেছি তুমি আসাতে। 6 বছর বাদে আমার দেখা হয়েছে ওনাদের সাথে, তো খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, সেটা নিয়ে না, ঠিক আছে। এনিওয়েজ, যেটা দেখেই মনে হচ্ছে মানে আই এম ব্লেসড। আশীর্বাদ। ঘড়িতে সময় এখন বাজে রাত 1:30। রিনি আর আমি একটু বাইরের থেকে জাস্ট স্কুটিটা নিয়ে এক চক্কর লাগিয়ে আসলাম, এই কাসাবানাহালি রোড দিয়ে বেরিয়ে হাবড়া রোড দিয়ে আবার ঢুকে আসলাম। দুজনেরই একটু কেন যেন হঠাৎ করে মারদানি মুভিটা দেখছিলাম, হ্যাঁ মারদানি 3 মুভি দেখছিলাম। মারদানি 3টা দেখার পরে দুজনেই হঠাৎ করে বাস ডিসাইড করলাম যে চলো একটা রাউন্ড হালকা ঘুরে আসি, একটু মাইন্ডটা ফ্রেশ হবে। সারাদিন অফিসের কাজ থাকে, বাড়ির কাজ থাকে, এগুলো সব কিছুর মধ্যে দিয়ে একটু নিজেদের জন্য সময় বের করা আর কি। তাই ঘুরে টুরে আসলাম। রিনি গেছে গিয়ে ঘুমোতে, আমিও যাব এখন। তারপরে একটু এসে বসলাম, এখন শরীরটা ঠান্ডা হয়ে গেছে তো বেশ ভালোই লাগছে। তবে গলার ব্যবস্থাটা নিয়েই গেছিলাম, ওইটা নিয়ে চিন্তা নেই, মানে এটা ভেবো না যে আমি আবার আমার নিজেরই এটা চিন্তা আছে গলা যদি ঠান্ডা লেগে যায়। তো
আশা করছি মোটামুটি ঠিক অ্যাকচুয়ালি মোটামুটি কী বলছি, পুরোপুরি এখন ঠিক হয়ে গেছে, কোনো রকমের অসুবিধা নেই। হ্যাঁ, বেশি জোরে যদি একটু কথা বলি বা ইয়ে করি তখন একটা টান পড়ছে, ভাবছি একবার ডক্টরের সাথে কালকে কি কনসাল্ট করে নেব। আজকে ফাইলটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, যেহেতু অফিসের কাছেই আছে হসপিটালটা, তো আজকে ফাইলটার সাথে নিয়ে গেলে খুব সুবিধা হতো, তাহলে আজকেই দেখিয়ে নিতাম, কিন্তু আজকে ফাইল নিয়ে যাইনি, তো কালকে মনে করে ফাইলটা নিয়ে গিয়ে একবার একটা লাস্ট কনসালটেশন একটা নিয়ে নেবো। এনিওয়ে, এই তো হলো এটার কথা। মার্দানি 3 মুভিটা যেটা দেখছিলাম, মুভিটা মোটামুটি ভালোই লেগেছে, তোমরা দেখতে পারো। আই থিঙ্ক মার্দানি 1 আর 2টা বেটার ছিল। 3 was not as hard hitting as the first 2 installments, but it was overall a good movie. তো এনিওয়ে, আজকে থেকে নতুন একটা সপ্তাহ শুরু হলো। এই সপ্তাহটা প্রচুর কাজের মধ্যে দিয়ে যাবে, প্রচুর কাজের মধ্যে দিয়ে যাবে। কতটা তোমাদের সাথে ব্লগ করে শেয়ার করতে পারবো জানি না। রোজই ইচ্ছা থাকে যে তোমাদের সাথে কানেক্ট করব, কিন্তু কোনো সময় একদম বাধ্য হয়ে যায় যে না, তখন আর পারি না, শরীরে দেয় না, মেন্টালি দেয় না যে আবার ক্যামেরা ধরে কথা বলি। তাই কোনো দিন মাঝখানে স্কিপ হয়ে যায়। এই বছর অনেক কটা দিন এরকম বাদ পড়ে গেছে, বাট ঠিক আছে, চেষ্টা চালিয়ে যাই। দেখতে দেখতে 9.5K ফ্যামিলি আমাদের হয়ে গেছে, আর 500 সাবস্ক্রাইবার চাই, আর 500 জন যোগ দিতে হবে এই বিবি ফ্যামিলিতে, যাতে 10K হয়ে গেলে তখন একটা বড় করে যেন আমরা সেলিব্রেশন করতে পারি। তো অন দ্যাট নোট, প্লিজ আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছুও ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।